বাড়তে বাড়তে আবারও বিপদসীমা অতিক্রম করল বরাক নদী। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত ৯টা নাগাদ বিপদসীমা অতিক্রম করল বরাকের জল। জলস্তর পৌঁছালো ১৯.৮৬ মিটারে, যেখানে বিপদসীমা ১৯.৮৩ মিটার। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘন্টায় ৪ সেন্টিমিটার করে বাড়ছে বরাকের জল। এতে বরাক নদীর তীরবর্তী অঞ্চলে আবার আতঙ্ক বিরাজ করছে। মোবাইলের রিচার্জ এবং ডাটা প্যাকেজের মূল্য যথেচ্ছ এবং অযৌক্তিকভাবে বৃদ্ধির তীব্র বিরোধিতা করে বিক্ষোভ প্রদর্শন করল যুব সংগঠন এআইডিওয়াইও। মঙ্গলবার সমগ্র দেশের সঙ্গে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। ডাকবাংলো পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক বিজিত কুমার সিনহা ও সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য। বক্তারা বেসরকারি টেলিকম সংস্থাগুলি দ্বারা মোবাইলের রিচার্জ এবং নেট প্যাকেজের মূল্য যথেচ্ছভাবে বৃদ্ধি করার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, আজকাল সরকার সব পরিষেবা ডিজিটালাইজড করে দিয়েছে, ফলে ইন্টারনেটের উপর নির্ভরশীলতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সহ ছাত্রদের ভর্তি ও ক্লাস, যুবকদের চাকরির অনলাইন আবেদন থেকে শুরু করে এমনকি অনলাইনে চাকরির যোগ্যতা অর্জনের পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পরিষেবাগুলিতে আজ মোবাইল ইন্টারনেট অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আবারও সংবাদ শিরোনামে হাতরাস। উত্তরপ্রদেশে আবার হুড়োহুড়িতে মৃত্যু হলো। এবার পদপিষ্ট হয়ে কমপক্ষে উত্তরপ্রদেশের হাতরসে ধর্মীয় অনুষ্ঠানে অন্তত ১২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এটি বেসরকারি মতে, যদিও সরকারি মতে মৃতর সংখ্যা ৬০ বলে জানানো হয়েছে। জানা গিয়েছে, রতিবানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠান শেষ হতেই একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও গোড়ালো হয়ে ওঠে। লোকসভায় ওই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভর্তির দাবিতে জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন উইমেন্স কলেজ ও কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার বিক্ষোভ চলাকালীন ছাত্রছাত্রীরা জানায়, তারা ওই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেও স্নাতক স্তরে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয়নি। তাছাড়া তারা অন্য কলেজেও ভর্তির সুযোগ পায়নি, ফলে তাদের ভবিষ্যৎ বিপন্ন হওয়ার পথে। যে কোনোভাবে যাতে তাদের ভর্তির সুযোগ দেওয়া হয় সেই দাবিতে তারা অনড় থাকে। তাদের অনমনীয় মনোভাবের ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট বিক্ষোভস্থলে উপস্থিত হন। ম্যাজিস্ট্রেট প্রথমে তাদের কিছু করার নেই বলায় ছাত্রছাত্রীরা প্রবল বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত হন এআইডিএসওর জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, আপনলাল দাস, বাবলি দাস সহ অন্যান্যরা। এআইডিএসওর নেতৃবৃন্দ ছাত্রছাত্রীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ম্যাজিস্ট্রেটকে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য চাপ সৃষ্টি করেন। পরবর্তীতে তারা জেলা প্রশাসনকে আগামী ২ দিনের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন। রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র। নদীর জল উপচে জল ঢুকেছে গ্রামে। জলের তলায় বহু বাড়িঘর। এক বুক জলে দাঁড়িয়ে ঘর থেকে জিনিসপত্র উদ্ধার করতে ব্যস্ত গ্রামবাসীরা। ব্রহ্মপুত্রে প্লাবনের কারণে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই জলের তলায় চলে গিয়েছে। মৃত্যুর আশঙ্কা বাড়ছে উদ্যানের গন্ডার, বুনো মহিষ, হরিণ সহ বিভিন্ন বন্য প্রাণীর। মঙ্গলবার জানা গিয়েছে, বিপদসীমা ছুঁয়ে ফেলেছে বুড়িডিহিং, জিয়া বরালি, দানসিঁড়ি, সুবনসিঁড়ি, পুতিমারি, বেকি, গুরুং, শঙ্কুশ সহ বিভিন্ন নদী। প্রসঙ্গত, সোমবার থেকেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে অসমে। ইতিমধ্যে বন্যার কারণে ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষতিগ্রস্ত ২.৫ লক্ষেরও বেশি মানুষ। ভূমিধসের সঙ্গে পুরো গড় গ্রাস করে ফেলল। এই ঘটনায় শিশুসহ দম্পতির মৃত্যু ঘটেছে।
এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে আইজলের জেমাবক হাই স্কুল ব্যাংক এলাকায়। মঙ্গলবার ভোরে পু মারোয়ার একটি কংক্রিট অসম টাইপ গড় গ্রাস করেছে। ভূমিধসের সময় ওই বাড়িতে 5 জন লোক ছিলেন। পু মারোয়া এবং তার স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হন, তবে তাদের ছেলের বউ এবং তাদের 4 বছর বয়সী নাতনি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। স্থানীয় ইয়ং মিজো অ্যাসোসিয়েশন এবং প্রশাসনের উদ্ধারকারী দল 3 জনকে মৃত উদ্ধার করেন। মৃতরা হলেন আইজেক চাংতে, লাল রিন্তারি এবং তাদের 4 বছরের মেয়ে এবিগেল লালচেন হিমি। গত রবিবার থেকে মিজোরামে অবিরাম বর্ষণ হচ্ছে। বর্ষণ আইজলের আশেপাশে একাধিক স্থানে ভূমিধস হয়েছে। জুয়াংতুই এবং তুয়ামপুই এলাকায় মাটি ধসে বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত ওইসব এলাকায় কোনো হতাহতের খবর নেই। জাটিঙ্গা এবং হারাং নদীতে দ্রুত গতিতে জল বাড়ায় বরখলা এবং উত্তর কাটিগড়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে সৃষ্টি হয়েছে আতঙ্কের। ইতিমধ্যে বরখলার নিজ বরখলা প্রথম ও দ্বিতীয় খণ্ড, উজাননগর, কাছারি গাঁও, ছুত্রা সাঙ্গন, ছেচরি, উজান গ্রাম, পুরন্দরপুর, কাশীপুর, নারায়ণছড়া বাগিচা, বালাছড়া গ্রান্ট, জারৈলতলা, হরিণছড়া, আনোয়ারপাড়, বরখলা পুরাতন বাজার ইত্যাদি এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বহু ঘরবাড়ি চলে গিয়েছে জলের তলায়। জলের তুরে বেসে গিয়েছে কিছু কিছু গড়ও। বরখলার এসব এলাকা ছাড়াও উত্তর কাটিগড়ার বিহারা, হিলারার রেলগেট সংলগ্ন এলাকা সহ আশপাশের কিছু এলাকাও প্লাবিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কিছু কিছু এলাকায় শিলচর জয়ন্তিয়া সড়কের উপর দিয়েও বইছে জল। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে অরুণাচল প্রদেশের অনেক জায়গায় ভূমিধস ও বন্যা হয়েছে, যার জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়েছে। ভূমিধসের কারণে রাস্তা তলিয়ে গিয়েছে এবং বন্যার কারণে অনেক বাড়িঘর জলের নিচে তলিয়ে গিয়েছে। অবিরাম বর্ষণে কুরুম নদীর জলস্তর বৃদ্ধির কারণে ওই নদীর উপর সেতু ভেসে গিয়েছে, যার কারণে কুরুমকুমে জেলার সদর দফতর কলরিয়াং এবং অন্যান্য 5টি সার্কেল এদিন থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পশ্চিম কামেং জেলার বালুকগাঁও ও বুমডিলা সংযোগকারী প্রধান সড়ক ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে। সড়ক বন্ধ থাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। পাপুম পারে এবং পাকে কেশাঙ্গের মধ্যে পাকে ভিউ পয়েন্ট রাস্তা ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে পূর্ব কামিং জেলা পাকে কেশাং জেলাটিও দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কৃষকদের ধানের দাম মেটানোর প্রক্রিয়ার উপর এবার নজরদারি চালাবে কেন্দ্রীয় সরকার। সরকারি উদ্যোগে ন্যূনতম সহায়ক মূল্যে এমএসপি ধান কেনার বিষয়টিকে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আনা হয়েছে। পিএফএমএস পোর্টালটি কেন্দ্রের অর্থমন্ত্রক এবং সিএজি এটি নিয়ন্ত্রণ করে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচ হয় এটির মাধ্যমে। প্রতিটি প্রকল্পের জন্য পৃথক অ্যাকাউন্ট খুলে সেখানে কেন্দ্রীয় সরকারের টাকা জমা হয়। রাজ্য সরকারের তরফে কোনো টাকা মেটানোর থাকলেও জমা হয় সেখানে, তারপর ওই অ্যাকাউন্ট থেকেই টাকা খরচ করা হয়। পুরো বিষয়টি পিএফএমএসের নিয়ন্ত্রণে থাকে। রাজ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প ইতিমধ্যেই পিএমএফএসের আওতায় চলে এসেছে। আজ অর্থাৎ বুধবার খাদ্যশ্রী ভবনে ধান ক্রয় নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে।